অশ্লীলতা থেকে বাঁচার উপায় কি? আপনি বারবার বিয়ের কথা বলছেন, কিন্তু বিয়ে করাও এত সহজ না। এখন কি করার? অশ্লীলতা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে যে কোনো উপায়, সেটা বিবাহ করে হোক, বিবাহ না করে হোক। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা তো দূরের কথা, জিনা হবে এরকম কোনো কাজের নিকটবর্তীও যাওয়া যাবে না। আর একটা ফাহিশা কাজ, অন্যায় কাজ, এর ধারে কাছেও যাওয়া যাবে না। অশ্লীলতা বেহায়াপনা থেকে এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় নিজেকে নিয়ন্ত্রণ রাখা, নিজেকে কন্ট্রোল রাখা, নিজেকে ঠিক রাখা, আল্লাহ ভীরু হওয়া, আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে একটা মেয়ে, সে উলঙ্গ হয়ে থাকলো নাকি যেভাবে থাকলো তার দেখার প্রশ্ন আসে না। ওটা আমার দেখা হারাম, ওটা আমার জন্য হারাম, ওটার দিকে আমি তাকাবো না। আল্লাহ তাকাতে নিষেধ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখ এবং লজ্জাস্থান আল্লাহ তাআলা হেফাজত করতে বলেছেন, আমি ওদিকে তাকাবো না। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, আমি কেন তাকাবো? ওটা আমার দিকে তাকানোর জিনিস নয়। এখন বলতে পারেন এমন অবস্থা রাস্তাঘাটে যেখানে সেখানে, এই অবস্থা আপনার করণীয় হলো, আপনি সামনের দিক তাকিয়ে বা নিচের দিক তাকিয়ে যতটুকু আপনার চোখকে হেফাজত করে আপনি চলতে পারেন, এমন না যে এভাবে আল্লাহ তাআলা চললে আপনাকে গুনার মধ্যে লিপ্ত করবেন না। আপনি যদি ইচ্ছা করে তাকান তাহলে অবশ্যই আপনার গুনাহ হবে। আর যদি আপনার অনিচ্ছা, মানে ইচ্ছা নেই, অনিচ্ছা বশত চোখ পড়ে গেছে, সাথে সাথে চোখকে ঘুরিয়ে ফেললেন, তাহলে আপনার গুনাহ হবে না। আর বিবাহ করার মাধ্যমে যদি আপনি আরও একটু সুবিধা নিতে পারেন, তাকওয়ার সুবিধা, অবশ্যই যে ব্যক্তি বিবাহ করে তার তাকওয়া বাড়ে, তার ঈমানও মজবুত হয়। এজন্য এটা করা। এখন এই করতে গিয়ে যদি আবার বাধার মুখে বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, বা বলতেছে যে কঠিন হয়েছে, কঠিন আমরা মুসলমান কেন করব? আমি যেমন আমার খোঁজা দরকার তেমন, তাহলেই তো সহজ হয়। আমি যেই লেভেলের, আমি এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফু খুঁজতে বলেছেন, তুমি যেই লেভেলের, যেই অবস্থার, সেই অবস্থার মেয়ে খোঁজো, তাহলে তারাও দিতে তোমার কাছে পছন্দ করবে, তুমিও তাদেরকে বিবাহ করতে পছন্দ করবে। আশা করি আমাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অধিকাংশ মানুষ আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের উপর চলতে চায় না, আল্লাহ তাআলার হুকুমকে মানতে চায় না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুমের উপরে, তার বিধানকে মানার জন্য। তো এই যে যারা চলে না, তাদের বিষয়ে আপনার বক্তব্য কী? বক্তব্য স্পষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। রাস্তা হলো দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। ভালো কাজ করবা, আল্লাহর বিধান মানবা, আল্লাহর বিধান মতো জীবনকে সাজাবা জান্নাতে। আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াফারিকুম ফিস সাঈর, তার জন্য জাহান্নাম। রাস্তা দুইটা, একটা রাস্তা হলো সহজ, একটা কঠিন। চাইলে সহজটায় যেতে পারেন, চাইলে কঠিনটায় যেতে পারেন, সিদ্ধান্ত আপনার। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন, চাইলে সে ঈমান গ্রহণ করতে পারে, কুফরও করতে পারে, ইচ্ছা দিয়েছে। এখন আপনি কোন পথে চলবেন, কিভাবে চলবেন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আপনি যদি চান ভালো পথে চলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোভাবে চালিয়ে জান্নাতে দিবেন। আর আপনি যদি চান যে না, মন্দ পথে চলবো, চলেন, আপনার শেষ ঠিকানা জাহান্নামে হবে। এই জন্য আসুন সবাই আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করি, আল্লাহ তাআলার হুকুমকে মানার চেষ্টা করি, আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে প্রেরণ করেছেন সেটা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যে জন্য প্রেরণ করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা বোঝার তৌফিক দান করুন।